এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে, আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত। কেষ্টদা একজন মানে দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে, কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। আরে ও পিসি কি বলে? এ কি গো, এ কি শুনছি কি? মহা মুশকিল ভাই। না মানে তোমার চটি চাটা নেতাগুলো এক এক করে বালিশ চাটার দলে যোগ দিচ্ছে যে। পাগল নাকি? প্রথমে চন্দ্রিমা ভট্টাচার্য, তারপর ফিরহাদ হাকিম, তারপর অরূপ বিশ্বাস, আর এখন আবার কেষ্টমণ্ডল। লজ্জা লজ্জা লজ্জা। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। না মানে সত্যি বলছে পিসিমণি, আমার না খুব খারাপ লাগছে। না মানে আমার ভাবতেও অবাক লাগছে যে গরু চোর জেল খাটা আসামি কেষ্টমণ্ডলকে আপনি জেল খাটার পরেও বীরের সম্মান দিয়ে বের করে আনবে বলেছিলেন, সেই কেষ্টমণ্ডল এখন চটি চাটা ছেড়ে বালিশ চাটায় গিয়ে যোগ দিল। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। বাই দ্য ওয়ে, কেষ্টমণ্ডলের সঙ্গে তোলামূলের যে একটা দ্বন্দ্ব চলছিল সেটা আমরা বাংলার রাজনীতিতে বহু দিন ধরে দেখতে পাচ্ছিলাম। সঙ্গে পিসিমণির সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক ছিল না এই শেষের দিকটায়। আর তার জন্য এই যে স্পিচটা শোনালাম, আমি যদি সম্মান পাই তাহলেই রাজনীতি করব, না হলে কিন্তু রাজনীতি করব না। এই স্পিচটাও বেশ কয়েকদিন আগের। সেই সঙ্গে ওই সময় ভাইপোকে খোঁটা দিয়ে পোক করে একটা সুন্দর স্পিচ দিয়েছিল যে ভাইপো কে, আমি মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি শিখেছি, ভাইপোকে দেখে নয়। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল তুমি তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। এটা হচ্ছে ভাইপোর গালে একটা। ভাই এদিকে আমরা ভোটের আগে পর্যন্ত শুনতাম যে তোলামূল মানেই চোর ছেচ্চর ডাকাত, মানে এক কথায় বলতে গেলে তোলামূল মানেই খারাপ। কিন্তু ভোটের পরপর আমরা আবার শুনতে পাচ্ছি যে তোলামূলে কিছু ভালো ব্যক্তিরাও রয়েছে, আর এখন আবার তো শুনছি যে তোলামূলে কিছু গুণী ব্যক্তিরাও রয়েছে যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন। তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন বিদগ্ধ মানুষ, এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। ভাই এগুলো দেখার পর আমার তথা বাংলার মানুষের মনে সেই একটাই কথা হয়তো আসবে যে পলিটিক্স বাবু ভাইয়া, পলিটিক্স ইসমে কভি কুছ ভি হো সকতা হ্যায়। যাই হোক, এগুলো দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিজেপি এটা কি করছে, বা শ্রমিক ভট্টাচার্যই বা এটা কি করছেন। আসলে বলে রাখি, এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের একার কিছু নেই, তার ওপর একার ওপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই। কারণ বিজেপির ক্ষেত্রে যা ডিসিশান হয় সেটা কেন্দ্র থেকেই ডিসিশানটা করা হয়, আমাদের রাজ্যেরও ডিসিশান নয় এটা। এদেরকে যে যোগ করানো হলো, অবশ্যই এটা কেন্দ্র থেকেই ডিসিশানটা নেওয়া হয়েছে। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে যাদের হাতে বিজেপি কর্মীরা মার খেলো তাদেরকেই আবার বিজেপিতে যোগদান করানো হচ্ছে। এরকমটা হচ্ছে কারণ এর পেছনে একটা বড় সিদ্ধান্ত রয়েছে, আর সেটা সময়ের সঙ্গে সঙ্গে তোমরা বুঝে যাবে। জাস্ট এখন এটুকু বুঝে রাখো যে এদেরকে যে নেওয়া হচ্ছে বা বিজেপির দিকে যে টানা হচ্ছে সেটা একটা বড় কিছু করার জন্য। অলরেডি জানো যে 2029-এ ভোট রয়েছে, লোকসভার ভোট। শুধুই যে লোকসভা ভোটের জন্যই এদেরকে নেওয়া হচ্ছে তা কিন্তু নয়, আরও বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে। সো সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে বুঝে যাবে। বাট ভাই এটা তো নিশ্চিত যারা নিচু তলার কর্মী বিজেপির রয়েছে তাদের মনে খানিকটা হলেও আঘাত লেগেছে এদেরকে নেওয়ার জন্য, এটা বাস্তব। আবার ঠিক অপর দিকে এই নিচু তলার কর্মীরা যখন ধীরে ধীরে বুঝতে পারবে যে এদেরকে বিজেপি কেন নিচ্ছে, বিজেপি তো আর এমনি এমনি নেবে না, নিশ্চয়ই তার কোনো সিদ্ধান্ত রয়েছে, কোনো কাজ সফল করার জন্য এদেরকে নেওয়া হচ্ছে। এটা যখন নিচু তলার কর্মীরা বুঝতে পারবে যে তাদের ভালো, তাদের দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই কাজটা করা হচ্ছে, তখন তারাও বুঝে যাবে না ঠিক আছে ব্যাপারটা। ও চিটিংবাজি করে ভোট জিতেছে। মমতা দিদি এত বছর ছিল, আমাদের সাহায্য করেছে। বাবা হসপিটালে ছিল, আমাদের সাইন দেওয়া
বিজেপি বলেছিল আমরা জিতে উঠলে তোমাদের এই দেবো ওই দেবো, আর যেই জিতে উঠলে আমাদের পুরো দোকান সব ভেঙে দিল, আমাদের বসে করে খেতে দেয় না। ওরকম সরকার আমরা চাইনি। বিজেপি হাটাও মমতাকে বসাও, বিজেপি হাটাও মমতাকে বসাও। এটা কোনো গরিব মানুষের সরকার নয়, হিন্দু আর মুসলমান হোক, এটা গরিব মানুষের সরকার হতে পারে না। এটা কোনো মানুষের সরকার নয়, এটা শুধুমাত্র বড় লোকদের দালালি করা সরকার। আরে রে 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 ভাই, এদের বক্তব্য অনুযায়ী বিজেপি কোনো গরিব মানুষের সরকার নয়, বিজেপি বড় লোকেদের দালালি করা সরকার। হ্যাঁ, এই লালেরাই হচ্ছে একমাত্র গরিব মানুষের সরকার। এরা এতটাই গরিবদের সরকার যে কেবলমাত্র ভারতবর্ষের গরিবদের সরকার নয়, এরা পাকিস্তানেরও গরিব মানুষের সরকারই হচ্ছে এরা। তার জন্যই তো এরা পাকিস্তানের গরিব মানুষকে নিয়েও এতটাই ভাবে। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, যে ভারতের জন্য কষ্ট হচ্ছে আমি ভারতীয়, যে ভারতের জন্য কষ্ট হচ্ছে আমি ভারতীয়। নতুন সরকার এলে যে আমরা বলি পরিবেশ আমাদের ভালো হবে, নতুন সরকার এসে আরো আমাদের উল্টা দিল, সব উল্টা দিল। আমাদের ওরকম সরকার চাইনি, ওরকম সরকার চাইনি আমরা। আমাদের আগে এর মমতা ছিল, ওরকম করেনি। বসো বিজেপি হাটাও মমতাকে বসাও, বিজেপি হাটাও মমতাকে বসাও। ভাই, এদেরকে নিয়ে আমার তোমার কিংবা বাংলার মানুষের কিংবা বিজেপির কিংবা বিজেপি সাপোর্টার্সদের তেমন কোনো একটা মাথা ব্যথা নেই, কারণ এতদিন এরা শূন্য ছিল। তো সে জায়গায় মানুষ দয়া করে একটা দিয়ে দিয়েছে, বলে একটু যদি সান্ত্বনা পায় আর কি, তার জন্য একটা বিধায়ক দিয়ে দিয়েছে। তো এগুলো নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই। কিন্তু মাথা ব্যথা করার যেটার বিষয় হচ্ছে, যারা বিজেপি কিংবা বিজেপির সাপোর্টার্সদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল, হুমকি দিয়েছিল, তাদের কি অবস্থা এখনো তো বোধহয় সবাই ঢোকেনি। এই যে দেখো না একটাকে, শুভেন্দু অধিকারী না মাজা ভেঙে দেবো 2026-এ, ওর মাজা ভাঙবো শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী যারা চেলারা আছে তারা বুঝবে 2026-এ কি হতে চলেছে। বারবার একটা সম্প্রদায়কে তুই তামারি করে, একটা সম্প্রদায়ের জাত তুলে কথাবার্তা বলা। তারা ভাবছে যে সমস্ত হিন্দু মানুষগুলো যদি বলে খুব ভালো বলছে, কোনো হিন্দু এবং সনাতন ধর্মের মানুষ এটাকে কোনোদিন মেনে নেয় না, কারণ এখানে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমকে নিয়েই চলে। তো প্রথমেই জানতে চাইবো যে এগুলো এখনো কি বাইরে রয়েছে? এগুলো তো ভেতরে থাকা উচিত এখন। তো যদি এখনো বাইরে থেকে থাকে, সরকারকে বলবো একটু এদের ওপর চক্ষুপাত করতে আর কি। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। ভাই, আমরা শুধু এটুকুই বলতে পারি যে এনারা পার্টিতে প্রবেশ করেছেন, তা ভালো কথা, বাট এদেরকে ঠিক যে উদ্দেশ্যে বিজেপি ব্যবহার করতে চাইছে শুধুমাত্র যেন সেটুকুই হয়। এনারা যেন আবার বিজেপির নিচুতলার যে কর্মীরা রয়েছে তাদের যেন নেতা না হয়ে যায়। নিচুতলার কর্মীরা এতদিন যাদেরকে নেতা মেনে এসছে, কেবলমাত্র তাদেরকেই নেতা মানবে। আদার্স যারা টিএমসি থেকে বিজেপি ঢুকছে তাদেরকে যেন আবার নেতা বানিয়ে দেওয়া না হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।